আসসালামু আলাইকুম। অনেকে বলেন যে ভাই টাকা নাই, গরিব ফ্যামিলি, কিভাবে বিদেশ যাব? আমি আপনাদের একটা কথা বলি, বিদেশ যাওয়া শুধু বড়লোকের জন্য না। দুনিয়াতে এত রাস্তা খোলা আছে যে সামান্য একটু বুদ্ধি, একটু রিসার্চ আর একটু সাহস থাকলে মানুষ কম টাকা, এমনকি অনেক সময় কোনো টাকা ছাড়াই বাইরে যেতে পারে। তো আজকে আপনাদের সামনে পয়েন্ট বাই পয়েন্ট কিছু কথা বলবো এবং রাস্তাও দেখিয়ে দেব এবং যে ওয়েবসাইটগুলোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন সেগুলোও বলে দেব। সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে পড়াশোনা। স্টুডেন্ট ভিসা হচ্ছে সবচেয়ে ক্লিন, সেফ এবং লিগ্যাল রাস্তা। আপনি ব্যাচেলর করতে যেতে পারেন, মাস্টার্স করতে যেতে পারেন, অথবা পিএইচডি করতে যেতে পারেন। পিএইচডি দুনিয়ার অনেক দেশে ফুললি ফান্ডেড হয়, মানে ইউনিভার্সিটি আপনার খরচ চালায়। স্কলারশিপ মানে হচ্ছে ইউনিভার্সিটি বা গভর্নমেন্ট আপনার টিউশন ফি, থাকার খরচ, ইন্স্যুরেন্স, তারপরে মাসিক স্টাইপেন্ড এবং কখনো ইয়ার টিকিটও পর্যন্ত দিয়ে দেয়। ফুললি ফান্ডেড মানে আপনার পকেট থেকে কিছুই দেওয়া লাগবে না, সম্পূর্ণ ইউনিভার্সিটি বা অথবা গভর্নমেন্ট দিয়ে দিবে। অনেকে ভাবে ভাই এসএসসি এবং এইচএসসি ঠিক মতো করি নাই, এখন শেষ। না ভাই, শেষ না। জেড বলে একটা সিস্টেম আছে। জেড মানে হচ্ছে জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট। এটা বেসিক্যালি আমেরিকান হাই স্কুল ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। মানে আপনি রেগুলার স্কুল শেষ না করেও এক্সাম দিয়ে প্রুভ করতে পারেন যে আপনি হাই স্কুল লেভেল পর্যন্ত আপনার নলেজ আছে, এবং এই এক্সামটা পাশ করতে পারলে জেড করে আপনি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবেন, সেট দিতে পারবেন, স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবেন অন্যান্য। এখন স্যাট কি? স্যাট হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। এখানে মেনলি ম্যাথ, ইংলিশ এবং রিজনিং এর ওপর পরীক্ষা হয়। যদি আপনার 1500+ স্কোর থাকে স্যাটে, তাহলে আপনি দুনিয়ার যে কোনো টপ ইউনিভার্সিটি স্কলারশিপ নিতে আপনি মানে আপনার স্কলারশিপ বাদবে না, আপনি খুবই সহজে স্কলারশিপ পেতে পারেন। আর যদি আইএলটিএস অথবা টোফেল দিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। ইউনিভার্সিটি দেখতে চায় আপনি ইংলিশ পারবেন কি না, এজন্য আইএলটিএস টোফেল এক্সাম লাগে। আইএলটিএস হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। আইএলটিএস বেশি আপনার ব্রিটিশ সিস্টেম ফলো করে এবং টোফেল আমেরিকান সিস্টেম ফলো করে, দুইটাই ইংলিশ টেস্ট। জার্মানিতে অনেক পাবলিক ইউনিভার্সিটিতে টিউশন ফি নাই, কিন্তু ব্লকড অ্যাকাউন্ট লাগে, অর্থাৎ আপনার পুরো 1 বছরের খরচ জার্মানি যাওয়ার পর যা লাগবে সেটা ব্লক অ্যাকাউন্টে দেখা লাগবে, আপনার টাকাটা আগেই পাঠিয়ে দেওয়া লাগবে। এটা একটু ঝামেলা আছে, তবে যাদের কিছুটা সামর্থ্য আছে তারা এটা ট্রাই করতে পারেন। অথবা জার্মানিতে আর একটা সিস্টেম আছে হাউস বিল্ডিং। মানে আপনি একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত ভাষা শিখে তারপরে বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে হাউস বিল্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করতে পারেন। হাউস বিল্ডিং হচ্ছে ভোকেশনাল ট্রেনিংয়ের মতো, আপনার ট্রেনিংও হবে প্লাস আপনি যে সেক্টরে ট্রেনিং করছেন সেক্টরে আপনি জবও করবেন, অর্থাৎ আপনি বেতন পাবেন। এখানে ব্লক অ্যাকাউন্ট লাগে না। হাউস বিল্ডিংয়ে যদি আপনি B2 মিনিমাম B1 লেভেল লাগে, B2 লেভেল ল্যাঙ্গুয়েজ লেভেল যদি শেষ করতে পারেন তাহলে আপনি একটা হাউস বিল্ডিং পেতে পারেন। স্কলারশিপ দুনিয়া জুড়ে ছড়িয়ে আছে, যেমন ফুল ব্রাইট স্কলারশিপ, এটা হচ্ছে আমেরিকান গভর্নমেন্ট স্কলারশিপ। যারা বেশি ট্যালেন্ট, যাদের আইএলটিএসে ভালো স্কোর আছে তারা অ্যাপ্লাই করতে পারেন। তো চেভেনিং স্কলারশিপ, ইউকে গভর্নমেন্ট স্কলারশিপ এটা। তারপরে এরাসমুস মুন্ডুস স্কলারশিপ, ইউরোপের মাল্টিপল কান্ট্রিতে পড়ার সুযোগ আছে। এরাসমুস মুন্ডুস স্কলারশিপ মূলত মাস্টার্সের জন্য। তারপর সিএসসি স্কলারশিপ মানে হচ্ছে চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপ, ফরেন স্টুডেন্টদের জন্য দেয়। এখানে সাধারণত টিউশন ফি, ডরমেটরি, মাসিক স্টাইপেন্ড, ইন্স্যুরেন্স এগুলো থাকে। এছাড়া চায়নার অন্যান্য বিশ্ববিদ্যালয় বেসড স্কলারশিপও আছে। গুগল সার্চ করে অথবা বিভিন্ন ফেসবুক পেজে আপনি পেতে পারেন। একটা ইউটিউব চ্যানেল আছে, এখানে সব সময় পৃথিবীতে যত ভালো ভালো স্কলারশিপ আছে সবগুলোর আপডেট দেয়। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলটা হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাব্রোড। এই চ্যানেলে আপনি সব মোটামুটি স্কলারশিপ পাবেন, কীভাবে অ্যাপ্লাই করতে হবে তাও পাবেন। যদি নিজে অ্যাপ্লাই না করতে পারেন তাহলে তারাও অ্যাপ্লাই করার জন্য হেল্প করে, কিছু ফি নাই, অ্যাপ্লাই করার জন্য হেল্প করে। এবং স্কলারশিপ আরও কীভাবে খুঁজবেন, স্কলারশিপ খোঁজার জন্য ভিসা ব্রিজ নামে একটা ওয়েবসাইট আছে। সেখানে আপনার সিভি আপলোড করবেন, আপনার তথ্য দিবেন, তাহলে আপনি কোন স্কলারশিপ পাবেন, কোন দেশে চান্স বেশি এবং কোন স্কিলের ডিমান্ড আছে, আপনি ভিসা পাবেন কি না, এসব ডিটেলস বলে দিবে। বিদেশি কাউকে বৈধভাবে বিবাহ করলে আপনি স্পাউস ভিসা পেতে পারেন। স্পাউস মানে হচ্ছে হাজব্যান্ড অথবা ওয়াইফ। তবে স্পাউস ভিসা নিতে গিয়ে ফেক কোনো ম্যারেজ, ইলিগাল কোনো ম্যারেজ করবেন না। ফেক ম্যারেজ, পেপার ম্যারেজ, ফ্রড ম্যারেজ এসব জিনিস করে জীবন নষ্ট করবেন না। এরপর আছে কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম।
1 থেকে 6 মাসের ফান্ডেড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম আছে, এখানে টিকিট, হোটেল, ফুড, ইন্স্যুরেন্স সব দেয়। এরপরে ফেলোশিপ নিতে পারেন। ফেলোশিপ হচ্ছে স্পেশাল ফান্ডেড প্রোগ্রাম, লিডারশিপ, রিসার্চ, কালচার, সোশ্যাল ওয়ার্ক এগুলোর জন্য দেয়। অ্যাপারেন্টাইজশিপ আছে, এখানে আপনি কাজও করতে পারবেন, পড়াশোনাও করতে পারবেন। ওটা হাউস বিল্ডিংয়ের মতো আর কি। হাউস বিল্ডিং সবচেয়ে জনপ্রিয় জার্মানিতে, অন্যান্য দেশেও আছে। এখানে কোম্পানি স্যালারি দিবে, প্লাস আপনি পড়াশোনাও করতে পারবেন। বিশেষ করে ইউকে আর ইউরোপে এটা খুবই কমন। এরপর আছে সিজনাল ওয়ার্ক ভিসা। কিছু সময় ওয়ার্কার শর্টেজ হয়, যেমন ফার্মিং সিজন, ট্যুরিজম সিজন, তখন ফরেন ওয়ার্কার নেয়। এরপর আছে রিলিজিয়াস ভিসা অর্থাৎ R1 ভিসা। যদি আপনি ইমাম হন অথবা ইসলামিক টিচার হন অথবা তারাবির সিজনে আপনি যেতে পারেন, তাহলে কিছু দেশে রিলিজিয়াস ওয়ার্কার ভিসা পাওয়া যায়। এরপরে কাজের যে বিভিন্ন ভিসা আছে, স্কিল্ড ওয়ার্কার ভিসা হচ্ছে H1B ভিসা। বিশেষ করে IT, ইঞ্জিনিয়ারিং, প্রফেশনাল জব যারা এই সেক্টরে দক্ষ তারা এই ভিসা নিতে পারেন। L1 ভিসা কোম্পানি ট্রান্সফার ভিসা, এখানে কোম্পানি ফরেন ব্রাঞ্চ থেকে USA ব্রাঞ্চে ট্রান্সফার করে। O1 ভিসা এটা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট ভিসা, যারা আর্টিস্ট অথবা রিসার্চার অথবা অ্যাথলেট, খেলাধুলা করে, হাই স্কিল প্রফেশনাল, তারা O1 ভিসা পেতে পারে। E2 ভিসা এটা হচ্ছে বিজনেস অথবা ইনভেস্টমেন্ট ভিসা। কোন স্কেল এর ডিমান্ড সবচেয়ে বেশি? শুধু ডাক্তার এবং ইঞ্জিনিয়ার না, এখানে বিশ্বে শর্টেজ আছে শেফ, যারা রান্না করতে পারে, নার্স, কেয়ার গিভার, সেবা দিবে, ফিজিওথেরাপিস্ট, ড্রাইভার, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, এসব স্কিলের শর্টেজ আছে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে এগুলো সার্চ করে দেখতে পারেন। তবে ওই যে আমি বললাম ভিসা ব্রিজ লিখে গুগলে সার্চ দিবেন, তাহলে ওখানে CV আপলোড দিলে আপনার স্কিল অনুযায়ী আপনার কী স্কলারশিপ পেতে পারেন অথবা কী কাজ পেতে পারেন ওখানে দেখাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, বিদেশ যাওয়ার সবচেয়ে বড় বাধা টাকা না, সবচেয়ে বড় বাধা হচ্ছে ভয়, আপনার কনফিউশন, ভুল তথ্য, আর আমার দ্বারা হবে না এরকম মনোভাব পোষণ করা। গুগল আছে, ইউটিউব আছে, স্কলারশিপ ওয়েবসাইট আছে, রিসার্চ করেন, অ্যাপ্লাই করেন। 100টা রিজেক্ট হলে 101 নম্বরটা ইনশাল্লাহ হবে। যদি অ্যাপ্লাই না করেন তাহলে আপনি হবে কি না হবে বুঝবেন কীভাবে? আপনি বাইরে থেকে শুনেন যে দালাল ছাড়া বিদেশ যাওয়া যায় না, দালাল ছাড়া কিছু হয় না, বিদেশ যেতে অনেক টাকা লাগে, অথচ নিজে আপনি চেষ্টা করে দেখেননি। আপনি নিজে যে কাজ গবেষণা করে ভালো করে করতে পারবেন, অন্য কেউ এটা খুব ভালো করে দিতে পারবেন না। এই জন্য আপনি নিজে করলে সেটা ভালো। দুনিয়া অনেক বড়, সুযোগ অনেক বেশি, তাই শুধু দরজায় নক করতে হয়। নিজের আগ্রহ থাকতে হবে, নিজের ক্ষুধা থাকতে হবে, নিজের প্রচেষ্টা থাকলে সবই সম্ভব ইনশাআল্লাহ।